বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তার পাশাপাশি আর্জেন্টিনা মেসি বিশ্বকাপ 2026 খেলবে কিনা, ব্রাজিল দুর্দান্ত ফুটবল খেলেছে, মোহনবাগান ভার্সেস গোয়া ম্যাচটা কবে কোথায় হবে, লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পারবো, তার পাশাপাশি মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়েও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, মোহনবাগান ভার্সেস এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আগে কিন্তু এই দুটো দল নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। এই ম্যাচটা খেলা হবে 9ই সেপ্টেম্বর, অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সকাল 10টা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু আমরা স্টেডিয়ামে গিয়ে হয়তো দেখতে পারবো। ম্যাচটা ওপেন হতে পারে, এখনো কিন্তু ক্লোজ ডোর হবে না, ওপেন ডোর হবে। ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছে কিন্তু এখন অবধি বলেনি। তো এইবারে অনেকে জিজ্ঞেস করছে যে লাইভ টেলিকাস্ট কোথায় হবে। আপাতত কিন্তু এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট কোথাও করা হচ্ছে না, এবং আমার মনে হয় না যে এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট কোথাও হবে। অর্থাৎ যারা দেখতে চায় ম্যাচটা হয়তো ফিজিক্যালি তাদেরকে মাঠে এসে দেখতে হবে। তো চিন্তা করবেন না আমি আজ কিসের জন্য। মোহনবাগান এফসি গোয়া কেমন খেললো সেটা আপনাদেরকে ম্যাচের পরে অবশ্যই ডিটেলস দিয়ে জানিয়ে দেবো, একদম চিন্তা করবেন না। অর্থাৎ 9 সেপ্টেম্বর সকাল 10টা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ হবে। এইবারে আপনাদেরকে বলি, কিছু তো একটা বড়সড় প্ল্যান করছে ইস্ট বেঙ্গল। কারণ ইস্ট বেঙ্গল তারা ঘাটাঘাট ঝাঁটাঝাট যেভাবে প্লেয়ার বাদ দিচ্ছে, এর থেকে মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল কিছু একটা বড়সড় করতে চলেছে। কারণ কিছুদিন আগে আমরা গেলাম ডিয়ামান্টাকস, এবার নান্দা, গুরসিমরাজ সিং। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু আর সেকেন্ড বেস্ট প্লেয়ার দলে রাখতে চাইছে না, সবাইকে বাদ দিয়ে বেস্ট প্লেয়ারকেই নিচ্ছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল দল কিন্তু আপকামিং আইএসএলে যথেষ্ট ভালো করবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। লিও মেসি লিটারালি কেঁদে ফেলেছে। সম্ভবত এটাই মেসির নিজের ঘরের মাঠে, নিজের দেশের মাটিতে শেষ ম্যাচ। ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনা 3-0 জিতেছে, এবং তার মধ্যে কিন্তু জোড়া গোল করে নিজেকে প্রমাণ করেছে যে এখনও লিও মেসি তিনিই কিন্তু দি বেস্ট। ম্যাচের আগে ভেনেজুয়েলার কোচ তিনি বলেছিলেন যে মেসিকে এইবার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। সম্ভবত তাকেই ভুল প্রমাণ করার জন্য লিও মেসি কিন্তু এই দিন নিজের সেরা ফুটবলটা খেলেছে। মেসি কি ফুটবল বিশ্বকাপ 2026 খেলবে না? নিজের মুখেই কি বললেন লিও মেসি, একবার শুনুন। ম্যাচের শেষে যখন মেসিকে সেরার পুরস্কারটা দেওয়া হচ্ছিল, তখন তাকে বিশ্বকাপ সম্পর্কে জিজ্ঞেস করায় লিও মেসি তিনি বলেন, সত্যি বলতে আমি আর পাচ্ছি না। ফুটবল বিশ্বকাপ 2026 খেলবো কিনা এই মুহূর্তে আমি সেটা বলতে পারবো না। কারণ এই বয়সে, আমার যেটা বয়স, এটাই সবথেকে বড় কারণ। এই বয়সে ফুটবল খেলাটা খুবই কঠিন, আপনার বডি আপনার সঙ্গ দেয় না। সত্যি বলতে আমি এমন একজন যে কোনোদিন নিজের সঙ্গে চিটিং করতে পারবো না। এই মুহূর্তে আমার বডি হয়তো দিচ্ছে না ভালো। আমার যখন ভালো লাগে ফুটবল খেলতে তখন আমি নিজের সেরাটা দিই, যখন আমার ভালো লাগে না তখন আমার মনে হয় যেন আমি সব ছেড়ে দিই। সত্যি বলতে আমার সবসময় ভালো লাগে না। এই মুহূর্তে আমি বিশ্বকাপ নিয়ে অত চিন্তা করছি না। আগে চিন্তা করছি MLS-এ যাতে নিজের সিজনটা ভালোভাবে শেষ করি, তারপরে ওয়ার্ল্ড কাপের আগে আমরা 6 মাস প্রি সিজন করবো, এবং সেই সময় আমি সিদ্ধান্ত নেব যে আমি বিশ্বকাপ খেলতে পারবো কি পারবো না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমি বিশ্বকাপ খেলবো কি খেলবো না সেটা আমি এখনো সিদ্ধান্ত নিইনি। অর্থাৎ লিও মেসির এই কথা থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে লিও মেসি হয়তো তিনি বিশ্বকাপ নাও খেলতে পারেন, তবে লিও মেসি তিনি যদি সাবস্টিটিউশনেও বিশ্বকাপে নামেন, 30 মিনিট করেও বিশ্বকাপে খেলেন, তাও কিন্তু আমরা চাইবো যাতে লিও মেসি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026টা খেলুক। ব্রাজিল আবার ফিরেছে। কার্লো আনচেলটির হাত ধরে আমরা আবার সেই পুরনো ব্রাজিলের ঝলক দেখতে পারছি। আজকে চিলির বিরুদ্ধে ব্রাজিল 3-0 করে জিতেছে, এবং শুধু জেতেনি, বহু বছর পরে আমরা সেই ব্রাজিলের সাম্বা ফুটবল, সাম্বা ডান্সটা দেখতে পেয়েছি। মাঠের মধ্যে রাজত্ব ব্রাজিল বহু বছর আগে করতো। তারপরে বলতে গেলে 2014 পর থেকে ব্রাজিলের সেই রাজত্ব আমরা ফুটবলে আর দেখতে পাইনি। বহু বছর পর আজকে চিলির বিরুদ্ধে সেই পুরনো ব্রাজিলের ঝলক দেখতে পেলাম। ব্রাজিল তারা 3টে গোল করেছে,
তার মধ্যে অবশ্যই এস্তাবো প্রথম গোলটা 38 মিনিটে করে ব্রাজিলকে 1-0 গোলে এগিয়ে দেয় এবং সেকেন্ড হাফে পাকোয়েতা আর গুইমারেস এরা কিন্তু গোল করে ব্রাজিলকে কিন্তু 3-0 গোলে জেতায়। এবং শুধু তাই নয়, ব্রাজিলের ফুটবল দেখে কিন্তু সমর্থকরা এইটুকুনি বলতে পারবে যে হ্যাঁ, এই ব্রাজিলটাকেই আগে সমর্থকরা চিনত। অর্থাৎ কার্লো আনচেলোটি তার হাত ধরে ব্রাজিল নিজের কিন্তু আবার পুরনো ছন্দ ফিরছে এবং সেই 1 বছর পর ব্রাজিল কিন্তু ফুটবলে ব্যাক টু ব্যাক কম্পিটিটিভ 2টো ম্যাচ জিতেছে। আশা করব ফুটবল বিশ্বকাপে যে কোয়ালিফায়ারে ব্রাজিল ভালো ম্যাচ খেলে জিতেছে, এইবার ফুটবল বিশ্বকাপেও কিন্তু ব্রাজিল সেই নিজের পুরনো ফর্ম দেখাবে। তো আশা করি ব্রাজিল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর, কারণ পুরনো ব্রাজিলের ঝলক কিন্তু কার্লো আনচেলোটির আন্ডারে কোচিংয়ে আবার সেই ব্রাজিল দেখাচ্ছে। আশা করব এই নতুন ব্রাজিল নিজের বেস্ট পারফরমেন্সটা দেবে এবং ব্রাজিল সমর্থকদের মুখে আবার হাসি ফোটাবে। তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন, আপনার ম্যাচটা কেমন লেগেছে, ব্রাজিলের খেলা কেমন লেগেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর, কারণ ভারতীয় দল তারা কোয়ালিফাই করে গেল কাফা নেশন কাপের মতো এত শক্তিশালী, এত কম্পিটিটিভ টুর্নামেন্টের 3rd প্লেসের জন্য। অর্থাৎ ভারত 8ই সেপ্টেম্বর 3rd প্লেসের ম্যাচ খেলবে, নয় ওমান নয় উজবেকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ খালিদ জামিল তার আন্ডারে প্রথম এত কম্পিটিটিভ, এত শক্তিশালী, এত মজবুত টুর্নামেন্টে ভারত কিন্তু 3rd প্লেসের জন্য কোয়ালিফাই করেছে। এইটা একটা ভারতীয় ফুটবল দলের জন্য হিউজ অ্যাচিভমেন্ট এবং ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট। ভারত নিজের গ্রুপে 2 নম্বরে শেষ করেছে। ভারত 3 ম্যাচে 4 পয়েন্ট এবং যেহেতু তাজিকিস্তানকে ভারত তারা হারিয়েছিল, সেই কারণে কিন্তু তাজিকিস্তান আর ভারতের পয়েন্ট সমান থাকলেও হেড টু হেডে কিন্তু ভারত কোয়ালিফাই করে গেল। অর্থাৎ ইরান আর তাজিকিস্তান তাদের মধ্যে আজকে যেহেতু ম্যাচটা ড্র হয়েছে, তাই হেড টু হেড নিয়ম অনুযায়ী ভারত কিন্তু কোয়ালিফাই করে গেছে কাফা নেশন কাপের 3rd প্লেসের জন্য। অর্থাৎ ভারত কিন্তু আরও কঠিন প্রতিপক্ষ 79 র্যাঙ্ক ওমান, 53 র্যাঙ্ক উজবেকিস্তানের বিরুদ্ধে কিন্তু ম্যাচ পড়বে। তাহলে বন্ধুরা, এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। এটা হচ্ছে মোহনবাগান দলের কিন্তু প্রায় সমস্ত বিদেশি আনফিট। 2টো বিদেশি ডিফেন্ডার ছাড়া মোহনবাগান দলের যে সমস্ত অ্যাটাকিং বিদেশি ফরওয়ার্ডরা আছে সবাই আনফিট। রবসান রবিনো তার চেহারা ভীষণ ভারী হয়ে গেছে। বসুন্ধরা কিংসে আমরা যে রবসান রবিনোকে দেখেছিলাম তিনি রোগা ছিলেন, কিন্তু এই রবসান রবিনো মোহনবাগানে যে এসেছে সে ভীষণ বাল্কি হয়ে গেছে, চেহারা একদম ভারী হয়ে গেছে। অর্থাৎ রবসান রবিনোর ফিটনেস নিয়ে কিন্তু আলাদা রকম চিন্তায় পড়েছে মলিনা এবং রবসানকে কিন্তু আলাদা রকম ট্রেনিং করাচ্ছে ফিটনেস ফেরানোর জন্য। অর্থাৎ রবসান এই মুহূর্তে বলবো অতটা ফিট নয়। ডিমি পেড্রাটস শুরুতে যখন এসেছিল আমরা দেখেছিলাম ডিমি পেড্রাটসের চেহারা, এবং আমরা দেখেওছি ডার্বিতে যে ডিমি পেড্রাটস টোটালি আনফিট ছিল, এবং এই মুহূর্তে কিন্তু ডিমি পেড্রাটসেরও ফিটনেস ফেরানোর চেষ্টা করছে মলিনা। অর্থাৎ বলতে পারি এই মুহূর্তে ডিমি পেড্রাটস কিন্তু 70-80% ফিট, 100% ফিট নয়। তবে জেসন কামিংস তিনি কিন্তু সমস্ত বিদেশি ফরওয়ার্ডের থেকে বেশি ফিট। জেসন কামিংসের চেহারা যেরকমই হোক, জেসন কামিংস কিন্তু ফিটনেস আছে তার মধ্যে এই মুহূর্তে। জেমি ম্যাকলারেন ব্যাড লাক, শরীর খারাপে ভুগছে এবং এই ভাইরাল ফিভারটা কি ডেঞ্জারাস আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, সারতেই চায় না। আমার তো ভাইরাল ফিভার জ্বর থেমে গেছিল 3 দিনে 4 দিনে, 4 দিন ধরে নি, জ্বর থেমে গেছিলো 4 দিন। তারপরে সর্দি কাশি যেতেই চাইছিল না, আরও 3 দিন সর্দি কাশি, 1 সপ্তাহ টোটাল ভুগেছি এবং আরও 1 সপ্তাহ ক্লান্তি ছিল শরীরে। অর্থাৎ এই ভাইরাল ফিভারটা বহুত ডেঞ্জারাস হয়েছে এবং জেমি ম্যাকলারেন খুব ব্যাড লাক যে ভাইরাল ফিভারের শিকার হয়েছে। তবে আশা করছি জেমি ম্যাকলারেন পুরোপুরি ক্লান্তি কাটিয়ে মোহনবাগানের জন্য কিন্তু আবার ফিরবেন এবং মোহনবাগানের জন্য অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কিন্তু খেলবে। তাহলে বন্ধু ভিডিওখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছে সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।